উপস্থিত যারা আজকে কর্মসূচিতে 9টা পর্যন্ত বসে আছে, 9টার উপরে বসতেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক বক্তারা বক্তৃতা দিয়েছে, লাস্টে আমরা কি বলবো। এখন মেন কথা হলো আপনারা আসলে আজকে এই বিজয় দিবস আজকে 3 ঘন্টা পরে 9টা 5 বাজে 3 ঘন্টা পরে বিজয় দিবস আরম্ভ হবে। আজকে 54 বছর হয়েছে বিজয় দিবস। আজকে বিজয় দিবস আমরা উদযাপন করছি, কিন্তু আসলে মেন কথা হলো স্বাধীনতা রক্ষা করা, অর্জন করা, রক্ষা করা কঠিন। আসলে আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু আসলে রক্ষা করেছি, কিন্তু অর্জন করছি, কিন্তু রক্ষা করতে পারি না। এই জন্য আমরা 25 তারিখ 5 আগস্ট কিন্তু আমরা আসলে এই ভোট বার্তার অধিকারের জন্য কিন্তু বিজয় কিন্তু আমরা নতুন করে আনিছি। কিন্তু আসলে অনেক চক্রান্ত মহল চাইতেছে কিন্তু এই বিজয়টাকে নস্যাৎ করার জন্য। তা আসলে অনেক দল চাইতেছে যে আপনারা যেন আসলে সঠিক জায়গাতে ভোট না দিতে পারেন। এই জন্য আপনাদেরকে বলতেছি আগামী দিনগুলোতে 12 তারিখ নির্বাচন, এই নির্বাচন যেন মঞ্জুরুল হাসান মুন্সি সম্পর্কে অনেক বক্তারা অনেক কিছু বলেছে। অন্তত পক্ষে মাহবুবকে বলবেন, সবাইকে বলবেন যে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে বলবেন অন্তত দানের শীষে ভোট দিয়ে পঞ্চমবারের মতো জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সিকে বিজয় করার জন্য। পাশাপাশি আমাদের মঞ্জুরুল হাসান মুন্সি যেহেতু পরীক্ষিত নেতা, রেক্টিফাই যেহেতু কোষ্ঠীপাতারে স্বর্ণ যাচাই হয়, যেহেতু মঞ্জুরুল হাসান মুন্সি 4 বার নেতা হয়েছে, অতীতে এখন যে নির্বাচন করতেছে তারা তো আমাদের সম্পর্ক আমরা তারা আপনারা চিনেন না। এই জন্য বলতেছি যেহেতু মঞ্জুরুল হাসান মুন্সি আপনাদের দ্বারে ছিল, আপনাদের 4 বার আমাদের মঞ্জুরুল হাসান মুন্সি পরীক্ষিতভাবে আমাদের আমাদের দেবিদ্দার চালাইছে, এই আমাদের দেবিদ্দার আসনটা চালাইছে, রাস্তাঘাট উন্নয়ন করছে। আজকে নতুন কে হারা আসে এ ব্যাপারে আপনাদের সন্ধিহান আছে। এই জন্য বলি পরীক্ষিত নেতাকে ভোট দিবেন, যাতে করে ভোট দিবেন। আর কি বলবো, যেহেতু আগামী দিনগুলোতে আমরা যেন মঞ্জুরুল হাসান মুন্সিকে ভোট দিয়ে যুক্ত পারি, যুক্ত করতে পারি। আর যেহেতু আমাদের নেতৃত্বে এখন তারিখ দিয়ার নেতৃত্বে আমরা যদি ধানের শীষ মার্কা বিজয়ী করে আমাদের সরকার গঠন, বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমি মোহনপুর ইউনিয়নের খাদেম হিসেবে বলি অন্তত মোহনপুর ইউনিয়নের যদি প্রথম কাজটা হয়, অন্তত মঞ্জুরুল হাসান মুন্সির হাতে ধরে পায়ে পারি অন্তত পক্ষে 6টা উঠোন বৈঠক করেছি। কিন্তু কেউ বলে না যে আজকে আমাদের এই রাস্তাটা এই অবস্থা। আসলে রাস্তা তো প্রত্যেকেরই এক অবস্থা, সবই খারাপ। অন্তত পক্ষে যদি আমাদের মঞ্জুরুল হাসান মুন্সি বিজয়ী করতে পারেন, আগামী দিনগুলোতে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে প্রথম অ্যাডভান্স কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে অন্তত পক্ষে আমার নেতারা হাতে ধরে পায়ে পড়ি আপনাদের খাদেম হিসেবে আমি বলি যে কমপক্ষে এই রাস্তাটা করে দেবো আল্লাহর মধ্যে। অনেক বিভ্রান্তি করতেছে বলে আমি আসলে অনেক রাত হয়ে গেছি, আমার চেয়ারম্যান সাহেব কিন্তু ব্যতীত। আসলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।